বাংলাদেশে কেউ দাবায় রাখতে পারবে না, বঙ্গবন্ধু বলে গেছে। তুই মুক্তিযোদ্ধা পাবি না, মুরগি বহু পাবি। এখানে মাদক সেবন প্রতিদিন আমাদেরকে বিব্রত করে। আজকে সকালেই শুধু পরিষ্কার করছে, এরা মোবাইল ফোন টিপতে টিপতে সবকিছু ভুলে গেছে। আর অন্য কিছু ধারণ করবে কি? আপনার মাটাকে খাওয়ার জন্য দেয় ধমক, বোঝেন? রাখো, আমি এটা দেখে নিই। প্রতি বুদ্ধিজীবী দিবসে আমরা এখানে আসি, হৃদয়ের তাড়নায় আসি। বাংলাদেশকে যারা স্বপ্ন দেখছে বাংলাদেশকে নিয়ে, তাদের হত্যাযজ্ঞের পরে তাদের বুদ্ধি প্রজ্ঞা এগুলি মিশিয়ে দিয়েছে। তারপর আসি তাদের ইয়া থেকে স্মরণ করার জন্য, আত্মার মাগফিরাত করা কামনার জন্য। আসলে আগে এবং এখনকার অনেক পার্থক্য। আমি মাঝে মাঝে যখন মিরপুর আসি দেখি এইখানে মাদক সেবন হচ্ছে। তা আমাদের স্বপ্ন তো এটা ছিল না, আমাদের সোনার বাংলার স্বপ্ন ছিল। বঙ্গবন্ধুর আদর্শে আমরা গিয়েছিলাম মুক্তিযুদ্ধে। আমরা অন্য কাউকে মানি না, আমাদের সব নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অন্য যারা ছিল স্বাধীনতার বিপক্ষ শক্তি, তারা সবসময় থাকবে। আর এরা এখনও ঝাঁকে ঝাঁকে বড় হচ্ছে, বড় আমি মনে করি। তো ভবিষ্যতে বাংলাদেশের কী অবস্থা, বাংলাদেশে কেউ দাবায় রাখতে পারবে না, বঙ্গবন্ধু বলে গেছে। এটা আমিও মনে করি। আপনাদের তরুণ প্রজন্ম একসময় উপলব্ধি করতে পারবেন। কারণ পৃথিবীর কোনো দেশ 9 মাসের যুদ্ধে স্বাধীনতা অর্জন করেনি। এটা একমাত্র সম্ভব হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা, আমরা যারা সশরীরে যুদ্ধ করেছে এবং যারা আপনারা বাড়িতে ছিলেন, আমাদেরকে যেভাবে সহায়তা করছেন, লুকিয়ে রাখছে, যেভাবে নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইছে, এইভাবেই এর জন্য সম্ভব হয়েছে আমাদের 9 মাসে এই দেশ স্বাধীন করা। আর ধন্যবাদ এদের প্রতি, দেশবাসীর প্রতি, যারা আমাদেরকে তখন করছে। আমাকে একবার করা হলো আমার আগরতলা যাওয়ার পথে আমাদেরকে আশ্রয় দিল এক ফ্যামিলি। রাত্রে একটা মুরগি জবাই করতেছিল, আওয়াজ হয়েছে, বলল, মহিলাটা বলল যে তুমি মুরগি জবাই করতেছো কেন? তুই মুক্তিযোদ্ধা পাবি না, মুরগি বহু পাবি। এই যে আপনার গৃহস্থের যে আত্মোপলব্ধি, এইটা যতদিন না আসবে আমাদের মধ্যে ততদিন এরকমই থাকবে। তা আমার মনে হয় সেটা জেগে উঠবেই, কারণ রক্ত কথা বলে। আকাঙ্ক্ষা তো অনেক ছিল, একটা সুন্দর দেশ থাকবে, আমরা এখানে পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত জাতি হিসেবে সগর্বে দাঁড়াবো। কিন্তু সেইটা পুরোপুরি সাফল্য হয়নি, কারণ আমি পৃথিবীর 9টা দেশ ভ্রমণ করার সুযোগ হয়েছে আমার অবস্থানগত থেকেই, কারণ আমি ভালো চাকরি করেছি। তাই কারণ যদি হিসাবে ধরেন এডিশনাল সেক্রেটারির র্যাঙ্কে আমি কানাডাতে গেলাম, ওইখানে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা শহীদ হয়েছে প্রত্যেকের নাম এবং শ্রদ্ধার প্রতিটা মুহূর্তে এটা পরিষ্কার করতেছে এবং সম্মান দেখাইতেছে। আমরা কি সেটা পারবো? কিছুক্ষণ আগে আমার আরেকজনে বলল যে এখানে মাদক সেবন প্রতিদিনই আমাদেরকে বিব্রত করে। আজকে সকালেই শুধু পরিষ্কার করছে। এটা খুব দুঃখজনক। আমাদের আত্মোপলব্ধি বাড়াতে হবে, সত্যিকার ঘটনা তো উপলব্ধি করতে হবে। তাহলে জাতির সবার এই অনেক কিছু থাকতে পারে। আমরা সবাই এক হওয়া দরকার, এখন এক হইয়া দেশের উন্নতির জন্য কাজ করা উচিত। সে যাই হোক না কেন, দেশের কথা যারা বলবে তারাই আমাদের বন্ধু। এখনকার প্রজন্ম আমাদের চেয়ে বোধহয় 100 বর্ষ অগ্রগামী। কেন? এরা মোবাইল ফোন টিপতে টিপতে সব কিছু ভুলে গেছে। আর অন্য কিছু ধারণ করবে কি? আপনার মাটাকে খাওয়ার জন্য দেয় ধমক, বোঝেন? রাখো, আমি এটা দেখে নিই। তো আপনি এই প্রজন্ম তো আপনার ধ্বংস হয়ে গেছে। এখন নতুন প্রজন্ম যদি আসে, সেটা যদি আপনারা লেগে থাকেন, তাইলে সম্ভব সব কিছু। অসম্ভব বলে কোনো কিছু নেই। ইম্পসিবল ইজ এ ওয়ার্ড হুইচ ইজ ফাউন্ড ইন দ্য ডিকশনারি অফ এ ফুল। আমরা তো বাংলাদেশ আগে যেটা দেখতে চাই, এখনও সেটা থেকে এক চুল আমরা নড়িনি। আমাদের বাংলাদেশ হবে সব দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ। এটা কোনো অনাহার থাকবে না। আমরা অভাবে মরতে দেখেছি কার্তিক মাসে, আষাঢ় মাসে না খেয়ে থাকতো গ্রাম বাংলার জনগণ। এখন কিন্তু সেটা নাই। তাইলে অনেক উন্নতি হয়েছে বলতে হবে। শুধু আমরা খাদ্য দিলেই হবে না, আমাদের বৃদ্ধি প্রজ্ঞা বুদ্ধি সব কিছু দিয়ে উন্নতি হবে, আর্থিক উন্নতি হবে, এবং সেটা সম্ভব এই দেশে। কারণ আপনার জনসংখ্যা বেশি, এটা আমাদের অ্যাসেট। আমরা এই দেশকে বোঝা না বইলা অ্যাসেট হিসাবে ধরে আমরা যদি বিভিন্ন দেশে রপ্তানি করতে পারতাম, পৃথিবীর মধ্যে আমরা সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবেও স্বীকৃতি পাইতে পারতাম। আমি আশাবাদী অচিরেই সেটা হবে। সহজ কথা যায় না বলা সহজে, এইটা আপনাদের বুঝতে হবে। সব কথা সহজে বলা যায় না, কথাটা তো অত্যন্ত সহজ, কিন্তু এটা আপনারা উপলব্ধি করেন, আমরাও করেছি। আগে যেরকম ছিল আমি মনে করি না ওই রকম আছে। এলো খবরের কাগজ।